নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মায়ের হাতে বানানো গাঁটি কচুর তরকারি খুবই সহজ পদ্ধতিতে এবং একটি ইউনিকভাবে মা এই গাঁটি কচুর তরকারিটি বানিয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, ভীষণ ভালো লাগবে খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক মা কিভাবে এটা বানালো। চলে এলাম তোমাদের সামনে। আজকে রেসিপি এই কচুরমুখী দিয়েই করব। তোমরা দেখতে থাকো আমি কেমন করে এই কচুরমুখী দিয়ে রেসিপিটি করি। বন্ধুরা, এটা একটা ইউনিক রেসিপি, দেখলে তোমাদের ভালোই লাগবে। আশা করি তোমাদের নিজেদেরও করে খেতে ইচ্ছে করবে। তাহলে দেখতে থাকো এই রেসিপিটি আমি কেমন করে করছি। দেখো, কচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে, আর যেগুলো খুব বড় বড় সেইগুলো একটু দু আধখানা করে নিয়েছি। এবার এই কচুগুলোকে একটু গরম জল করে ভালো করে এগুলো ধুয়ে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে প্রথমে দেব অল্প একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো সবই কুচিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো। কড়াইয়ে যা যা দিয়েছি সব জলের সঙ্গে বেশ ভালোভাবে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো অল্প একটু চিনি। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো এই কচুগুলো, গরম জলে ভালো করে ধুয়ে রেখেছি সেই কচুগুলো। কচু মানে কচুর মুখী বন্ধুরা, অনেকে আবার গাঁঠি কচুও ওকে বলে। কেউ কচু বলে, কেউ কচুর মুখী বলে, আবার কেউ গাঁঠি কচুও বলে। ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা।
রসুন বাটাটা দেওয়ার পরে একটা ঢাকনা এর উপরে দিয়ে দেবো। আর গ্যাসটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে ফুটে ফুটে এটা সেদ্ধ হওয়া অবধি। এটা একদম রেডি হয়ে গেছে, দেখো কচুগুলো একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। গ্যাস অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন মা কেমন সুন্দর করে বানিয়েছে। একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে অন্য আরও একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।